বন্ধুরা, এই পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে প্রতারিত। কেউ কেউ তাদের প্রিয়জনদের দ্বারা বিশ্বাসঘাতকতা করে, কেউ বন্ধুদের দ্বারা, কেউ ব্যবসায়িক বা সম্পর্কের ক্ষেত্রে। আর মজার ব্যাপার হলো, বিশ্বাসঘাতকতা সবসময় বাইরে থেকে আসে না। কখনো কখনো এটি এমন লোকদের দ্বারা আসে যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। কিন্তু ভাবুন, যদি আমরা সেই বিশ্বাসঘাতকতা ঘটার আগেই চিনতে পারি, যদি আমরা একজন ব্যক্তির স্বভাব এবং আচরণ পড়তে শিখি, তাহলে আমরা ঝামেলা, ক্ষতি এবং ভাঙা বিশ্বাস থেকে নিজেদের রক্ষা করতে পারি। চাণক্য বলতেন যে শত্রু দূর থেকে আসে না, বরং আপনার খুব কাছের কারো কাছ থেকে আসে। চাণক্য নীতি বারবার বলেছে যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি মানুষের উদ্দেশ্য এবং লক্ষণ চিনতে শেখেন, তাদের মুখ নয়। কারণ একজন ব্যক্তির উদ্দেশ্য কখনো বেশিক্ষণ লোকানো থাকে না। তাদের কাজ, কথা এবং আচরণ প্রকাশ করে যে তারা আপনার জন্য সঠিক নাকি ক্ষতিকারক। অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজ আমি আপনাকে এমন 10 ধরনের মানুষের কথা বলতে যাচ্ছি যাদের চাণক্য খুব বিপজ্জনক বলে মনে করেছিলেন। এরা সেই মানুষ যারা ধীরে ধীরে আপনার জীবনে অনুপ্রবেশ করে, আপনার বিশ্বাস অর্জন করে এবং তারপর একদিন আপনাকে এমনভাবে আঘাত করে যা আপনি কখনো কল্পনাও করেননি। তুমি কি জানো, চাণক্য বলেছিলেন, একজন মানুষকে তার আচরণ দিয়ে বিচার করতে হবে, তার কথা দিয়ে নয়। আজ আমরা সেই আচরণগুলো অন্বেষণ করব। আমরা শিখব কোন মানুষ মিথ্যা, কারসাজি, লোভ, ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতার ওস্তাদ, এবং কিভাবে তারা আপনার জীবনে চুপচাপ বসে থাকতে পারে এবং চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই আপনার জীবন থেকে বিপজ্জনক মানুষদের চিহ্নিত করতে এবং তাদের অপসারণ করতে প্রস্তুত থাকুন। কারণ যদি এই 10 ধরনের মানুষ আপনার জীবনে উপস্থিত থাকে, তাহলে তারা আপনার সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা এবং গভীরতম যন্ত্রণার জন্য দায়ী হতে পারে। প্রথম সারিতে তারা, যারা ক্রমাগত গসিপ করে, অপবাদ দেয় অথবা কারো সম্পর্কে খারাপ কথা বলে। এরা এমন মানুষ যারা ক্রমাগত অন্যদের দোষ খুঁজে বের করে। তারা প্রতিটি মোড়ে কাউকে ছোট করে এবং তাদের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে বিষ ছড়ায় কেবল একটি অভ্যাস নয়, বরং একটি শখ। কখনো কখনো এই লোকেরা আপনার ইতিমধ্যে অপছন্দ করা ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলে। প্রাথমিকভাবে আপনি মনে করেন যে তারা আপনার পক্ষ নিচ্ছে, আপনার মতামতের সাথে একমত হচ্ছে, কিন্তু বাস্তবে এটি তাদের ধূর্ত কৌশল, আপনার বিশ্বাস জয় করার একটি কৌশল। চাণক্য এই ধরনের লোকদের সম্পর্কে খুব উপযুক্ত সতর্কবাণী জারি করেছিলেন। যে ব্যক্তি তোমার সামনে অন্য কারো সমালোচনা করে, সে নিঃসন্দেহে অন্য কারো সামনে তোমার সমালোচনা করবে। অর্থাৎ যে ব্যক্তি আজ তোমাকে কারো বিরুদ্ধে দাঁড় করায়, সে আগামীকাল অন্য কাউকে তোমার বিরুদ্ধে দাঁড় করাবে। এই ধরনের লোকেরা অবিশ্বাস্য, কারণ তাদের স্থিতিশীলতার অভাব রয়েছে। তাদের মন এবং মেজাজ আবহাওয়ার মতো পরিবর্তিত হয়। চাণক্য বলতেন, নিন্দুক, পরচর্চাকারী এবং যারা অন্যের ভাবমূর্তি নষ্ট করে, তারা সামাজিক ঝাঁকের মতো। তারা ধীরে ধীরে তোমাকে তাদের মতোই বিষাক্ত করে তোলে। যখন তুমি তাদের সাথে মেলামেশা শুরু করো, তখন তুমি অজান্তেই একইভাবে চিন্তা করতে, কথা বলতে এবং অন্যদের বিচার করতে শুরু করো, এবং ধীরে ধীরে তাদের মেলামেশার কারণে তোমার নিজের ভাবমূর্তিও খারাপ হতে শুরু করে। এই ধরনের লোকেরা বন্ধুর ছদ্মবেশে শত্রু। তারা সরাসরি তোমার ক্ষতি করতে পারে না, কিন্তু তারা তোমার বিশ্বাস, তোমার ভাবমূর্তি এবং তোমার সম্পর্ক নষ্ট করে। তাদের কোনো আনুগত্য নেই, কোনো স্থিতিশীলতা নেই এবং কোনো নীতি নেই। ঠিক যেমন একজন ডুবন্ত ব্যক্তি যে কোনো খড়কুটো ধরে, এই লোকেরা তাদের নিজের সুবিধার জন্য যে কাউকে শোষণ করে। মনে রাখবেন, যে নিজেকে উঁচু করে, ক্রমাগত অন্যদের ছোট করে, সে কখনোই তোমার প্রকৃত সঙ্গী হতে পারে না। কারণ একজন প্রকৃত বন্ধু কখনো তোমার সামনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে না, বা তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে না। যে ব্যক্তি তোমার পিছন থেকে তোমার সম্পর্কে খারাপ কথা বলে, সে কখনোই তোমার বন্ধু ছিল না। সেই জন্যই যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে ক্রমাগত অন্যদের সম্পর্কে গুজব ছড়ায় এবং তাদের সম্পর্কে নেতিবাচক গল্প ছড়ায়, তাহলে তাদের পাশে বসে থাকাও ঝুঁকিপূর্ণ হতে পারে। চাণক্যের ভাষায়, তুমি যত বেশি এই ধরনের লোকদের থেকে দূরে থাকবে, তত বেশি শান্তি এবং নিরাপত্তা পাবে। দ্বিতীয় সারিতে তারা, যাদের পুরো পৃথিবী দেওয়ার পরিবর্তে নেওয়ার ওপর আবর্তিত হয়।
এরা এমন মানুষ যারা প্রয়োজনের সময় এতটাই মিষ্টি হয়ে ওঠে যে তুমি মনে করো যে তারা সত্যিই তোমাকে বোঝায়। সাহায্য চাইতে গেলে তারা বড় বড় প্রতিশ্রুতি দেয়, ভাই শুধু 1 সপ্তাহ অপেক্ষা করো, আমি 1 মাসের মধ্যে ফিরিয়ে দেব। আমি তোমাকে বিশ্বাস করি তাই আমি চাইছি, কিন্তু তাদের কাজ শেষ হবার সাথে সাথেই তারা অদৃশ্য হয়ে যায়। হঠাৎ করে তারা ফোনের উত্তর দেওয়া বন্ধ করে দেয়, বার্তার উত্তর দেওয়া বন্ধ করে দেয়, এবং তাদের সাথে দেখা করার কি হবে? এমনকি তারা ব্যক্তিগতভাবে দেখা করতেও লজ্জা পায়। তুমি হয়তো কাউকে তোমার কাছ থেকে 2000, 5000 টাকা বা অন্য কোনো সাহায্য ধার করতে দেখেছ, আর যখন তারা সাহায্য করেছিল তখন তারা এত আত্মবিশ্বাসের সাথে কথা বলেছিল যে তুমি ভেবেছিলে তারা অবশ্যই তা ফেরত দেবে। কিন্তু 1 সপ্তাহ চলে যায়, 1 মাস চলে যায়, 1 বছর চলে যায়, কিন্তু তাদের প্রতিশ্রুতি কোথাও হারিয়ে যায়। এই ধরনের লোকেরা তোমার দয়াকে দুর্বলতা ভেবে ভুল করে, আর যখন কেউ তোমার দয়াকে কাজে লাগায় তখন এটা স্পষ্ট যে সেই ব্যক্তি বিশ্বাসযোগ্য নয়। চাণক্য এই ধরনের লোকদের সম্পর্কে গভীর পর্যবেক্ষণ করেছেন। স্বার্থপর ব্যক্তির বন্ধুত্ব পানির ওপর টানা রেখার মতো, এটি মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এর মানে হল যে স্বার্থপর লোকেরা কেবল ততক্ষণ তোমার সাথে থাকে যতক্ষণ না এটি তাদের উপকার করে। তাদের আচরণ জলের চেয়েও দ্রুত পরিবর্তিত হয়। এই লোকেরা কৃতজ্ঞতা বা সম্পর্ক বোঝে না, তাদের পৃথিবী আমার উপকার এবং আমার ক্ষতি এর মধ্যে সীমাবদ্ধ। চাণক্যের নীতি অনুসারে যে ব্যক্তি তোমার দয়া মনে রাখে না সে ভবিষ্যতে তোমার সাথে ব্যাপকভাবে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা রাখে। এই ধরনের লোকেরা তোমার আবেগকে কাজে লাগায়, নির্দোষিতা এবং সরলতার ভান করে তারা তাদের স্বার্থপরতার জন্য তোমার দয়াকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। আর যখন তুমি বুঝতে পারবে যে তোমাকে কারসাজি করা হয়েছে, তখন ক্ষতি হয়ে গেছে, তা আর্থিক, মানসিক অথবা সম্পর্ক সম্পর্কিত হোক না কেন। মনে রাখবেন, যে কেউ তোমাকে সম্মান করে না, তোমার সাহায্যকে হালকাভাবে নেয় এবং নিজের সুবিধার্থে তোমার বিশ্বাস ভঙ্গ করে, তারা কখনোই তোমার সঙ্গী হতে পারে না। এই ধরনের মানুষরা সময়ের সাথে সাথে তোমাকে আরও বড় বিশ্বাসঘাতকতার দিকে ঠেলে দিতে পারে, কারণ তাদের একমাত্র চিন্তা হল স্বার্থ। অতএব চাণক্যের মতে স্বার্থপর এবং অবিশ্বস্ত ব্যক্তিদের থেকে নিজেদের দূরে রাখা বুদ্ধিমানের কাজ। আর যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে কেবল প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে এবং পরে তোমাকে উপেক্ষা করে, তাহলে বুঝতে হবে যে তারা বিশ্বাসঘাতক ছাড়া আর কিছু নয়। তৃতীয়ত, যারা বাইরে থেকে শান্ত, সরল এবং বন্ধুত্বপূর্ণ দেখায় কিন্তু বিপজ্জনক তথ্যের বাজির মতো যে কোনো মুহূর্তে যে কারো গোপন কথা প্রকাশ করতে প্রস্তুত। এই লোকেরা তোমার সামনে কারো সম্পর্কে খারাপ কথা বলে না, স্বার্থপর আচরণ করে না এবং তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয় তারপর অদৃশ্য হয়ে যায়। বরং তাদের আসল চালাকি অন্য কোথাও লুকিয়ে আছে। তারা অন্যদের ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয় এবং ব্যক্তিগত বিবরণ তোমার মতো বিশেষ ব্যক্তিদের কাছে প্রকাশ করে তোমার সহানুভূতি অর্জন করার চেষ্টা করে। তারা বলে, বন্ধু, আমি তোমাকে কিছু বলি, কিন্তু দয়া করে কাউকে বলো না। এটা খুব গোপন কথোপকথনের মতো শোনাচ্ছে, কিন্তু বাস্তবে এটি তাদের চরিত্রের সবচেয়ে বড় প্রকাশ। মনে রাখবেন, যে ব্যক্তি অন্যের গোপন কথা রাখতে পারে না সে কখনোই তোমার কথা রাখতে পারে না। এই ধরনের লোকেরা সর্বত্র এবং সকলের কাছে যায়, একই সাইলগ রূপনিক্ষণে রিপিট করে, আমি তোমাকে একটি গোপন কথা বলবো, কিন্তু কাউকে বলো না। এবং যখনই তুমি তাদের বিশ্বাস করবে এবং তাদের কিছু বলবে অথবা অবিলম্বে তৃতীয় পক্ষকে বলবে, তারা তৎক্ষণাৎ তোমাকে আক্রমণ করবে। তারা সেই ব্যক্তির কাছে গিয়ে পুরো গল্পটা বলে যেন তারা গুগল থেকে কপি পেস্ট করেছে। চাণক্য এই ধরনের লোকদের সম্পর্কে খুব স্পষ্টভাবে বলেন, যারা স্থির মনের নয়, যারা অহংকারের অস্থিরতায় হারিয়ে গেছে, যাদের কোনো চিহ্নই নেই। তোমার কথা নিয়ন্ত্রণ করো না, কোনোভাবেই বিশ্বাস করা মারাত্মক। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি গোপনীয়তা রক্ষা করে না সে বন্ধু নয়, বরং গোপন শত্রু। কারণ এই ধরনের লোকেরা অসাবধানতাবশত তোমার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। একটি ভুল কথা ভুল ব্যক্তির কাছে পৌঁছতে পারে এবং তোমার ভাবমূর্তি, তোমার সম্পর্ক অথবা তোমার সম্মান ঝুঁকির মুখে পড়তে পারে। এই ধরনের লোকেরা গোপন কথা সংগ্রহ করে কারণ তারা আগ্রহী, বরং অন্যদের প্রভাবিত করার জন্য তথ্য ব্যবহার করার অভ্যাস তাদের আছে। যখন তারা তোমার সাথে গোপন কথা শেয়ার করে তখন তুমি মনে করো যে তারা বিশেষ, কিন্তু বাস্তবতা একেবারেই বিপরীত। তারা তোমার সাথে অন্যদের মতো একই আচরণ করবে। চাণক্যের আরেকটি নীতি আছে, কেবল তোমার গোপন কথা এমন কাউকে বলো
যে চুপ থাকতে জানে। যে চুপ থাকতে পারে না, সে কিভাবে তোমার গোপন কথা রক্ষা করতে পারে? অতএব মনে রেখো যে যারা ক্রমাগত অন্যদের গোপন কথা তোমার কাছে প্রকাশ করে তারা বিশ্বাসযোগ্য নয়। তাদের সাথে তোমার একমাত্র ভুল করা উচিত হলো তাদের চিনতে পারা, বিশ্বাস না করা। কারণ এই ধরনের লোকেরা নীরবে সম্পর্ককে বিষাক্ত করে। আর যখন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তখন সবচেয়ে বড় আফসোস হলো তুমি যদি তাদের না বলতে চাও, বিশ্বাস করো যে এটা তোমার। চতুর্থ সারিতে আছেন তারা যারা আপনার সুখে খুশি হতে পারেন না, আপনি তাদের সম্পর্কে যতই ভালো ভাবুন না কেন। এরা সেই একই মানুষ যারা আপনার ছোট ছোট সাফল্যে হাসি না দিয়ে নকল হাসি দেয় এবং সাফল্যের সবচেয়ে বড় মুহূর্তগুলিতেও দোষ খুঁজে বের করে। আপনি ভাবেন যে তারা অন্তত আপনার সুখে খুশি হবে, কিন্তু বাস্তবতা হলো এই একই মানুষেরা কখনোই বুঝতে পারে না যে আপনার কঠোর পরিশ্রমের জন্য কত সময়, সংগ্রাম এবং ত্যাগ ব্যয় করা হয়েছে। তাদের মধ্যে একটি গোপন ঈর্ষা থাকে যা তারা আপনার অগ্রগতি দেখলে জ্বলে ওঠে। আপনি কোনো কিছু অর্জনের জন্য যতই কঠোর পরিশ্রম করুন না কেন, একটি নতুন চাকরি, পদোন্নতি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অথবা আপনার জীবনের অন্য কোনো ছোট পরিবর্তন, এই লোকেরা প্রথমে ক্লাসিক লাইনটি বলবে, ওহ, আপনি ভালো করেছেন। কিন্তু 1 বা 2 দিন পরে তারা এমন কিছু করবে যা আপনার সুখকে ভেঙে দেবে। কখনো কখনো তারা আপনাকে ঠাট্টা করবে, কখনো কখনো তারা আপনাকে অন্যদের সাথে তুলনা করবে, কখনো কখনো তারা বলবে এটি কোনো বড় বিষয় নয়, এবং কখনো কখনো তারা আপনার কঠোর পরিশ্রম নিয়ে প্রশ্ন তুলবে। এই লোকেরা এক হাতে আপনার প্রশংসা করে এবং অন্য হাতে আপনার সুখ চুরি করে। চাণক্য স্পষ্টভাবে এই ধরনের লোকদের বিরুদ্ধে সতর্ক করেছিলেন। একজন ঈর্ষান্বিত ব্যক্তি কখনোই বন্ধু হতে পারে না, কারণ সে তোমার সুখে দুঃখিত এবং তোমার দুঃখে সন্তুষ্ট। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি তোমার সাফল্যে অস্বস্তি বোধ করে সে কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এই ধরনের লোকেরা ঘাসের সাপের মতো, আপাতদৃষ্টিতে তোমার কাছের, কিন্তু মনে প্রাণে তোমার বিরুদ্ধে। তারা তোমার চারপাশে থাকে এবং তোমার সাফল্যকে দুর্বল করে দেয় যাতে তুমি কখনো তাদের উপরে না উঠে যাও। এই ধরনের লোকেরা তোমার অগ্রগতিকে ভয় পায়, কারণ তারা ভয় পায় যে তোমার বার্ধক্য তাদের নিরাপত্তাহীনতা প্রকাশ করে দিতে পারে। তোমার অগ্রগতি তাদের ছোট মনে করে এবং এই ঈর্ষা তাদের রাগকে উস্কে দেয়। তারা তোমার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এই লোকেরা কখনোই তোমাকে প্রকাশ্যে অভিনন্দন জানাবে না, কারণ তোমার সুখী তাদের কষ্ট। চাণক্য বলেন যে যেখানে ঈর্ষা থাকে সেখানে বন্ধুত্ব থাকে না, কেবল ভান থাকে। এই লোকেরা জীবনের সবচেয়ে বিপজ্জনক প্রমাণিত হয়, কারণ তোমাকে জড়িয়ে ধরার সময়ও তারা তোমার বিরুদ্ধে চিন্তা করতে থাকে। এই লোকেরা তোমার অগ্রগতিকে উদযাপন করে না, বরং তাদের হৃদয়টা চাপা দেওয়ার চেষ্টা করে। যদি এমন মানুষ তোমার জীবনে থাকে, তাহলে বুঝো যে একজন লুকানো শত্রু তোমার সাথে হাঁটছে, তোমার প্রতিটি পদক্ষেপ দেখছে। অতএব চাণক্যের শিক্ষা হলো, যারা ঈর্ষান্বিত তাদের থেকে নিজেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ, কারণ তাদের হাসি একটা ভান এবং তাদের হৃদয় তোমার জন্য বিষে ভরা। পঞ্চম হলো তারা যারা কখনোই তোমাকে স্পষ্টভাবে একবার এবং সম্পূর্ণরূপে কিছু বলে না। এই ধরনের মানুষ তথ্য খণ্ড খণ্ড করে, অর্ধসত্য বলে এবং অর্ধসত্য গোপন করে তারা আপনাকে ক্রমাগত সন্দেহের মধ্যে রাখে। এই লোকেরা ক্ষুদ্রতম বিবরণকেও একটি বিশাল গোপনীয়তা হিসেবে উপস্থাপন করে, কেবল গুরুত্বপূর্ণ দেখানোর জন্য। তাদের আচরণ দেখে মনে হয় যেন তারা বিশ্বের সবচেয়ে গোপনীয় তথ্যের অধিকারী এবং আপনাকে এর কিছু অংশ অনুগ্রহ হিসেবে দিচ্ছে। আপনি অবশ্যই এমন লোকদের দেখেছেন। কোনো ঘটনা বর্ণনা করার সময়, কোনো কাজ নিয়ে আলোচনা করার সময় বা গুরুত্বপূর্ণ কিছু ভাগ করে নেওয়ার সময় তারা সর্বদা থেমে যায়, বিচ্যুত হয় এবং অসম্পূর্ণ তথ্য দিয়ে চলে যায়। তারা ইচ্ছাকৃতভাবে এটি করে যাতে আপনি তাদের অনুসরণ করতে থাকেন, আরও তথ্য জিজ্ঞাসা করতে থাকেন এবং তারা মনে করেন যে তারা আপনার ওপর মানসিক নিয়ন্ত্রণ প্রয়োগ করছে। বাস্তবে এই লোকেরা জ্ঞানী নয়। তথ্য গোপন করে তারা কেবল জ্ঞানী হওয়ার ভান করে। চাণক্য এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে অত্যন্ত মর্মস্পর্শী পর্যবেক্ষণ করেছিলেন। যে ব্যক্তি সত্য গোপন করে সে বন্ধু নয়, বরং প্রতারক। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি স্পষ্ট এবং স্বচ্ছ নয় সে বিশ্বাসযোগ্য হতে পারে না। তথ্য গোপন করা প্রথমে একটি ছোট অভ্যাসের মতো মনে হলেও পরে এটি একটি বড় বিশ্বাসঘাতকতায় পরিণত হতে পারে। যে ব্যক্তি আজ ছোট ছোট তথ্য গোপন করে সে আগামীকাল আরও বড় তথ্য গোপন করতে পারে, আর সেই গোপন তথ্যই
তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠতে পারে। এই ধরনের লোকেরা তাদের প্রয়োজন অনুসারে তোমাকে ব্যবহার করে। যতক্ষণ পর্যন্ত এটি তাদের উপকারে আসে ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে টুকরো টুকরো তথ্য সরবরাহ করতে থাকে। আর তুমি যখনই তাদের আসল স্বভাব দেখতে পাও তখনই তারা নিজেদের থেকে দূরে সরে যায়। যদি তারা সত্যিই তোমাকে বিশ্বাস করত, যদি তারা তোমাকে নিজের মনে করত, তাহলে তারা কখনোই কিছু প্রকাশ না করে রাখত না। কিন্তু যখন কেউ তথ্য গোপন করত, গড়িমসি করত অথবা অপ্রয়োজনীয় রহস্য তৈরি করত, তখন বুঝতে হবে যে তাদের উদ্দেশ্য শুদ্ধ নয়। চাণক্য বলেছেন যে যেখানে স্পষ্টতা নেই সেখানে সত্য নেই, এবং যে ব্যক্তির সত্যের অভাব আছে সে কখনো বিশ্বাসযোগ্য নয়। অতএব এই ধরনের লোকদের আপনার সবচেয়ে কম বিশ্বাসযোগ্য তালিকায় রাখা উচিত, কারণ বাইরে থেকে তারা যতই নম্র এবং বোধগম্য হোক না কেন, তাদের লুকানো স্বভাব যে কোনো মুহূর্তে তোমাকে প্রতারিত করতে পারে। মনে রাখবেন, যে ব্যক্তি তাদের গল্প পুরোপুরি ব্যাখ্যা করে না, সে আপনাকে সম্মান করে না বা আপনাকে নিজের বলে মনে করে না। ষষ্ঠ স্থানে রয়েছে তারা যারা প্রতিটি ছোট ছোট বিষয়ে নিজেকে আলাদা এবং মহান হিসেবে তুলে ধরার চেষ্টা করে। তুমি একটি সাধারণ মন্তব্য করো, এমনকি একজন আপাতদৃষ্টিতে নিরীহ ব্যক্তিও তাদের ক্রোধের আগুনে পুড়িয়ে দেয়। তারপর শুরু হয় এক দীর্ঘ বক্তৃতা। আমি ওরকম নই, তুমি আমাকে জানো না, আমি মোটেও ওরকম মানুষ নই। বাস্তবে যাদের ভুল লুকানোর প্রয়োজন, তাদের ভেতরে কিছু না কিছু ভুল থাকতেই পারে। সত্যবাদী লোকেরা তাদের সত্য প্রমাণ করে না, তাদের কাজ নিজেই কথা বলে। কিন্তু এই লোকেরা তাদের ভাবমূর্তি সম্পর্কে এতটাই অনিরাপদ যে প্রতিটি ছোট সমালোচনা তাদের ওপর আক্রমণের মতো মনে হয়। প্রশংসা বন্ধ হওয়ার সাথে সাথেই তারা তোমাকে ভুল প্রমাণ করার জন্য তোমার বিরুদ্ধে যুক্তি খুঁজতে শুরু করে। চাণক্য এই ধরনের লোকদের অহংকারী এবং মিথ্যাবাদী বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে যে ব্যক্তি তার ত্রুটিগুলি লুকানোর জন্য তার গুণাবলীর তুলনা করে, তার চরিত্রহীনতা রয়েছে। এর অর্থ হল যে ব্যক্তি বারবার ব্যাখ্যা প্রদান করে, সে প্রায়শই সত্যের চেয়ে বেশি মিথ্যা লুকিয়ে রাখে। এই লোকেরা বাইরে থেকে শান্ত, ভদ্র এবং বোধগম্য দেখায়, কিন্তু তাদের অহংকার এতটাই স্ফীত যে সামান্য সমালোচনাও তাদের আচ্ছন্ন করে। তাদের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে তাদের উদ্বিগ্ন করে তোলে এবং তারপর তারা নিজেকে বিশ্বের সবচেয়ে গুণী ব্যক্তি প্রমাণ করার জন্য বেরিয়ে পড়ে। চাণক্য বলেছিলেন যে যখন একজন ব্যক্তি বারবার তার সৎকর্ম প্রমাণ করে, তখন তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা উচিত, কারণ একজন সত্যিকারের মানুষ পবিত্র হৃদয়ের হয়। তাদের বারবার তাদের ভালো দিক নিয়ে গর্ব করার প্রয়োজন হয় না, কিন্তু যারা সবকিছুর জন্য লম্বা ব্যাখ্যা দেয়, তারাই শেষ পর্যন্ত আপনার বিশ্বাস ভেঙে দেয়। মানুষ সম্পর্ক টিকিয়ে রাখে না, তারা কেবল তাদের ভাবমূর্তি উন্নত করতে চায়, এমনকি যদি এর জন্য আপনাকে ভুল প্রমাণ করতে হয়। অতএব এই ধরনের লোকদের থেকে সর্বদা সতর্ক থাকুন, কারণ তারা নিজেদের রক্ষা করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। 7 নম্বর হল তারা যাদের আচরণ আবহাওয়ার মতো পরিবর্তিত হয়। যারা গতকাল আপনার বিরুদ্ধে ছিল, যারা আপনার সমস্ত কথাতেই দোষ খুঁজে পেয়েছিল, যারা আপনার উপস্থিতিও পছন্দ করেনি, তারা আজ হঠাৎ করে আপনার সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠে। এই পরিবর্তন কখনই স্বাভাবিক নয়। একজন ব্যক্তির স্বভাব এত তাড়াতাড়ি পরিবর্তিত হয় না, তবে তাদের স্বার্থপরতা অবশ্যই ঘটে, এবং এই স্বার্থপরতা তাদের আচরণে মিষ্টিতা প্রকাশ করে। যখন কেউ হঠাৎ খুব মিষ্টি, খুব ভদ্র বা খুব সহায়ক হয়ে ওঠে, তখন আপনার বুঝতে হবে যে তারা কোনো গোপন উদ্দেশ্য নিয়ে আপনার সাথে যোগাযোগ করছে। চাণক্য বলেছিলেন, স্বার্থপর ব্যক্তির আচরণ নদীর স্রোতের মতো, তারা যেদিকেই লাভ দেখে সেদিকেই ঘুরে বেড়ায়। এই কারণেই যারা গতকাল তোমাকে সম্মান করেনি, তারা আজ তোমাকে খুব সক্ষম, খুব বিশ্বস্ত এবং খুব বিশেষ বলতে শুরু করে। বাস্তবে তাদের কাছে একটা চাহিদা আসছে, তাদের হয় অর্থের প্রয়োজন, কাজ করানো, অথবা নিজেদের সুবিধের জন্য তোমার ভাবমূর্তি কাজে লাগাতে চায়। আর যতক্ষণ না তাদের কাজ শেষ হয়, ততক্ষণ তারা তোমার সামনে মিষ্টির মুখোশ ধরে রাখে। এই ধরনের মানুষরা সবচেয়ে বিপজ্জনক, কারণ তাদের আসল স্বভাব মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে। চাণক্য এমন মানুষকে স্বার্থপর বন্ধু বলে অভিহিত করেছিলেন, যারা আসলে বন্ধু নয়, ছদ্মবেশে শত্রু। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে হঠাৎ করে কারণ ছাড়াই ভালোবাসা দেখায় এমন কারো থেকে সাবধান থাকা উচিত। তাদের উদ্দেশ্য ভালোবাসা নয়, সুযোগ। কল্পনা করুন, গতকাল যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করেছিল, সে আজ হঠাৎ তোমার প্রশংসা করছে। এই পরিবর্তন কি কোনো কারণ ছাড়াই ঘটতে পারে? একেবারেই না। এই ধরনের লোকেরা আপনার জীবনে মিষ্টির ঝরনা নিয়ে আসে, ধীরে ধীরে এবং শান্তভাবে, যতক্ষণ না আপনি বুঝতে পারেন যে আপনি আপনার সবচেয়ে খারাপ শত্রুকে আপনার পাশে রেখেছেন।
অতএব এই আচরণের হঠাৎ পরিবর্তনকে কখনোই হালকাভাবে নেবেন না। এটি প্রায়শই একটা বড় ক্ষতির লক্ষণ, এবং চাণক্যের মতে এরাই সেই ব্যক্তি যারা সঠিক সময়ে আপনার সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। 8 নম্বর হলো তারা যারা সত্যিকার অর্থে ক্ষমা চাইতে জানে না। ক্ষমা একটি সহজ এবং সোজা বিষয়। আমাকে ক্ষমা করো এর মতো একটি সহজ বাক্যই যথেষ্ট। কিন্তু এই লোকেরা এটিকে এত জটিল করে তোলে যে অন্য ব্যক্তি বুঝতে পারে না যে তারা সত্যিই এটি গ্রহণ করেছে কিনা। যখন তারা দুঃখিত বলে, তারা সর্বদা কিছু অজুহাত যোগ করে। আমি দুঃখিত, কিন্তু আমি এটি করেছি কারণ আমাকে বাধ্য করা হয়েছিল, অথবা আমি জানতাম না কি করতে হবে। বাস্তবে এই লোকেরা তাদের ভুল স্বীকার করে না, বরং তাদের ন্যায্যতা প্রমাণ করতে চেষ্টা করে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো তারা নির্দোষ তা প্রদর্শন করা, এবং যে কোনো ক্ষতি সম্পূর্ণরূপে আপনার সংবেদনশীলতার বিষয়, তাদের নিজস্ব নয়। এই ধরনের লোকেদের বক্তব্য প্রায়শই এরকম হয়: আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমি মনে করি না আমি কোনো ভুল করেছি, অথবা যদি আপনার মনে হয় ঠিক আছে, তাহলে আমি দুঃখিত বলবো, অন্যথায় আমি আমার ভুল বুঝতে পারি না। এটি একটি স্পষ্ট লক্ষণ যে এই লোকেরা কখনোই দায়িত্ব নেয় না এবং সর্বদা স্বার্থপরতা এবং অহংকারের আড়ালে লুকিয়ে কাজ করে। তাদের সাথে যে কোনো সম্পর্ক সর্বদাই ভারসাম্যহীন এবং প্রতারণামূলক, কারণ তারা কখনো তাদের ভুল স্বীকার করে না বা অন্যের অনুভূতিকে সম্মান করে না। চাণক্য এটিকে এভাবে ব্যাখ্যা করেছিলেন: মানুষের জন্য একটি স্পষ্ট সতর্কীকরণ জারি করা হয়েছে। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে অস্বীকার করে এবং অন্যদের দোষারোপ করে, সে বিশ্বস্ত নয়। চাণক্য নীতি অনুযায়ী একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি নিজের ভুল স্বীকার করেন এবং সেগুলি সংশোধন করেন। কিন্তু যে ব্যক্তি বারবার অজুহাত দেখান এবং দায়িত্ব এড়িয়ে যান, তিনি সম্পর্কের জন্য সবচেয়ে বড় ভীতি। কল্পনা করুন যদি কেউ সামান্য ভুলের জন্য সত্যিকারের ক্ষমা চাইতে না পারে। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তাদের আচরণ কেমন হবে, এই ধরনের মানুষ ধীরে ধীরে আপনার বিশ্বাস, সম্পর্ক এবং মানসিক শান্তি নষ্ট করতে পারে। অতএব চাণক্যের শিক্ষা অনুসারে এই ধরনের মানুষদের থেকে নিজেকে দূরে রাখা সর্বদা নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, যারা তাদের ভুল স্বীকার করতে পারে না, তাদের সাথে বিশ্বাসযোগ্য সম্পর্ক বজায় রাখার অর্থ নিজেকে প্রতারণার জন্য উন্মুক্ত করে দেওয়া। 9 নম্বর হলো তারা যারা ক্রমাগত অন্যদের দায়িত্ব এবং পরিণতি এড়িয়ে চলে। এই লোকেরা প্রতিটি সমস্যায় নিজেদের নির্দোষ হিসেবে চিত্রিত করতে পারদর্শী। এটি একটি ব্যর্থ অফিস প্রকল্প, ভুল বোঝাবুঝি বা ভুল হোক না কেন, তারা সর্বদা অন্যদের দোষারোপ করে। প্রাথমিকভাবে মনে হতে পারে যে এই লোকেরা কেবল সতর্ক হচ্ছে বা পরিস্থিতি কিভাবে পরিচালনা করতে হয় তা জানে, কিন্তু বাস্তবতা হলো তারা সর্বদা নিজেকে রক্ষা করার জন্য এবং তাদের ভাবমূর্তি রক্ষা করার জন্য অন্যদের দোষারোপ করে। চাণক্য বলতেন যে প্রতিটি ভুলের জন্য অন্যদের দোষারোপ করে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা আত্মঘাতী পদক্ষেপ। এই ধরনের মানুষ কেবল সম্পর্কের ক্ষেত্রেই অবিশ্বাস্য নয়, বরং যে কোনো দল বা গোষ্ঠীতে আপনার জন্য একটি ধ্রুবক ঝুঁকি তৈরি করে। তাদের সাথে কাজ করা, বন্ধুত্ব বা ব্যবসায়িক ক্ষেত্রে সর্বদা চাপ এবং অনিশ্চয়তা নিয়ে আসে। মনে রাখবেন, যে ব্যক্তি দায়িত্ব এড়িয়ে যায় সে কখনোই তোমার প্রকৃত সঙ্গী হতে পারে না। সুযোগ পেলেই তোমার ক্ষতি করে নিজেদের রক্ষা করতে এই ধরনের মানুষেরা পারদর্শী। 10 নম্বর হলো তারা যারা ছদ্মবেশে বাস করে। এই মানুষগুলো ক্রমাগত তাদের আসল পরিচয় গোপন করে, পরিস্থিতির ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন মুখোশ উপস্থাপন করে। এক পর্যায়ে তারা বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক বলে মনে হয়, অন্যদিকে অত্যন্ত ভদ্র এবং দয়ালু, কিন্তু তাদের সদয়তা কেবল প্রতারণা এবং স্বার্থপরতার মুখোশ। তারা তোমার আবেগ পড়ে, তোমার দুর্বলতা বুঝতে পারে এবং সেই অনুযায়ী তোমার চোখে নিজেদের আদর্শ এবং বিশ্বাসযোগ্য করে তোলে। প্রাথমিকভাবে এই মানুষগুলো এতটাই বিশ্বস্ত বলে মনে হয় যে তুমি তাদেরকে তোমার সবচেয়ে কাছের মানুষ ভাবতে শুরু করো, কিন্তু যখনই তোমার সাহায্য বা সমর্থনের প্রয়োজন হয় তখনই তাদের আসল রূপ প্রকাশ পায়। তারা তাদের নিজস্ব স্বার্থপর ইচ্ছা পূরণের জন্য তোমার বিশ্বাস, তোমার সততা এবং তোমার সততাকে কাজে লাগায়। চাণক্য এই ধরনের মানুষদের স্পষ্ট সতর্ক করে বলেছিলেন যে তাদের স্বভাব ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তাদের ওপর বিশ্বাস করা ধ্বংসের দিকে পরিচালিত করে। এর অর্থ হল, যে ব্যক্তি তাদের আসল চিন্তাভাবনা এবং অনুভূতি লুকিয়ে রাখে সে সবচেয়ে বিপজ্জনক। তাদের সাথে সম্পর্কে থাকা একটি বিষাক্ত খেলায় লিপ্ত হওয়ার মতো, এমন একটি খেলা যা বাইরে থেকে মিষ্টি দেখায় কিন্তু ভেতর থেকে ক্ষতি এবং প্রতারণায় পরিপূর্ণ। এই ধরনের লোকেরা ধীরে ধীরে আপনার জীবনে সম্ভাব্য বিপদের বীজ বপন করে।
প্রাথমিকভাবে তারা বুদ্ধিমান এবং বিশ্বাসযোগ্য বলে মনে হয়, কিন্তু ধীরে ধীরে তারা আপনার কঠোর পরিশ্রম, আপনার আবেগ এবং আপনার সততাকে কাজে লাগায়। চাণক্য নীতিতে বলা হয়েছে যে এই ধরনের ব্যক্তিদের থেকে সর্বদা নিজেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ, কারণ তারা যে কোনো পরিস্থিতিতে তাদের নিজস্ব সুবিধের জন্য প্রতারণা এবং প্রতারণার আশ্রয় নিতে দ্বিধা করে না। মনে রাখবেন, মুখোশের আড়ালে থাকা ব্যক্তির প্রতিটি হাসি, প্রতিটি সাহায্য এবং প্রতিটি পরামর্শ স্বার্থপরতার আড়ালে লুকানো একটি ফাঁদ। এই ধরনের লোকেদের সাথে সম্পর্ক বজায় রাখার অর্থ হল আপনার জীবনে অনিচ্ছাকৃত বিপদকে আমন্ত্রণ জানানো। অতএব সর্বদা তাদের থেকে সাবধান থাকুন এবং কখনো তাদের প্রতারণামূলক কৌশলের কাছে আপনার অনুভূতি এবং বিশ্বাসকে আত্মসমর্পণ করবেন না। বন্ধুরা, এখন আপনি জানেন কোন লোকেরা আপনার জীবনে লুকানো বিপদ ডেকে আনতে পারে এবং কিভাবে তাদের তাড়াতাড়ি শনাক্ত করবেন। এই জ্ঞান ব্যবহার করুন, আপনার সম্পর্ক এবং আপনার বিশ্বাস রক্ষা করুন। আপনি যদি ভিডিওটি উপভোগ করেছেন এবং এটি কার্যকর বলে মনে করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও সমস্ত নতুন ভিডিওর সাথে আপডেট থাকার জন্য বেল আইকনটি টিপুন। মনে রাখবেন, সতর্কতাই জ্ঞান এবং সঠিক তথ্যই সর্বোত্তম শক্তি।